তো এখানে একই ম্যাথ আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে মুখে মুখে পারা যায়। দেখেন 1200 টাকার 12.5%, 6.5%, 6.5%, তার মানে এটা 1200 টাকার, দেখেন 1200 টাকার এখানে কত, 17 বা 13 13/2% না বলেন, পার্সেন্ট মানে কত, 1 এখানে যেমন 5,000 টাকার 8% বের করছি, 2 কাটা মানে কত, 400 টাকা। একই ভাবে মানে এটা 1 বছরের সুদ বের করলাম, 8 বছর মানে কি 8 দিয়ে গুণ করছি। এখানে কত, 1 বছরের সুদ বের করেছে 1200 টাকার এত পার্সেন্ট। তো এই 0 কেটে যান, তাহলে এখানে কত, 6, 6 তরং কত হয়, দেখেন 3 6 18 8 78 হয়, 78। তাহলে 3 বছরের সুদ কত হবে, 3 দিয়ে গুণ করে দেন, 3 8 24 তার 3 7 21 22 23, হ্যাঁ, 334 টাকা সুদ হবে। তা 1200 334 টাকা যোগ করলে কত হবে, 1434 টাকা। এটা হচ্ছে ওদের মুখোমুখি টাইপ আর কি, বুঝতে পারছেন। আর যদি আপনি এই যে আই সমান সমান পি এন আর বের করে ফেলেন, হ্যাঁ, পি এন আর, পি মানে হচ্ছে 1200, এন মানে কত হতে 3 বছর, আর মানে কত, এখানে কত, কত 6 দোকানে 12, 13 বাই কত 2%, পার্সেন্ট মানে কত 1/, যদি শুনে কেটে দেয়, তাহলে এখানে 2 কাটাকাটি করলে 6 হয়। তাহলে এখানে দেখেন এখানে 3 6 18, 18 আর এবং 13 এটা গুণ করে দিবেন, তাহলে ডিরেক্ট আপনার কত, এটা বেশি হয়ে গেল, কিন্তু ভুল লিখছে আর কি। তাহলে এখানে ইয়ে তো এখানে হচ্ছে কত, 6 হবে, হ্যাঁ। তাহলে সুদ কত হচ্ছে না, 318, 300 কত হচ্ছে, ঠিকই লিখছিলাম, 318 এবং হচ্ছে 13, হ্যাঁ। কত 8 13 হচ্ছে কত, 24-এর 4, তাহলে কত হবে, 300 কত হচ্ছে 234। তাহলে এটা আয় বের হবে। তাহলে আসলে কত, 1200 সাথে যোগ করে দিলে তাহলে এখানে 1434। বুঝতে পেরেছেন? নিজেদের নিজেদের জুম করেন, বুঝছেন, অথবা ক্যামেরাটা ভালো করে ধরেন, হ্যাঁ। তাহলে এখানে কত, আই সমান সমান কত, পি এন আর, পি এন আর, হ্যাঁ, এটা বারবার লেখার দরকার নাই, 1200। আর এখানে এন মানে কত, 3, আর মানে কত, 6 × 5 = 13 বাই কত 2, পার্সেন্ট মানে কত 1/100। তো এই দুইটা শূন্য তো কেটে যাবে এখানে, তাহলে এই 2 থেকে কাটলে এখানে কত, 6 হয়, বুঝতে পারছেন। তাহলে দেখেন এখানে 3 13 39-এর 9, 3 একে 3, হ্যাঁ, সরি 3 3 9, 3 একে 3 থেকে 39 হয়। আর এখানে কত, 6। তাহলে দেখেন 6 9 54 4, 318 18 19 20 22 23, এটা এটা হচ্ছে সুদ। তাহলে এর সাথে আসল সাথে যোগ করলে কত, 1434 না। আচ্ছা দেখেন এটা হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন এই জিনিসগুলো দেখেন, এটা আবার দেখেন, দেখেন প্রাইমারিতে আসছে, দেখেন প্রাইমারিতে, প্রাইমারিতে 2024 আসছে এটা। দেখেন আমরা কিভাবে সলভ করবো, দেখেন 2024 আসছিল এখানে, হ্যাঁ, বলা হয়েছে 6% হার, এটা আর এর মান, 9 মাস এটা এন এর মান, এত টাকা এটা পি এর মান, সুদ কত, আই চাচ্ছেন না, বলেন আই। তাহলে আমরা আমাদের সূত্রটা কি বলেন, এটা সূত্র কি, এটা দেখলে বার দেখার দরকার পড়ে না, অটোমেটিক আপনি চেহারা দেখলে বুঝতে পারবেন। আমরা চেহারা দেখে বুঝতে পারি না কোনটা রিক্সা কোনটা ভ্যান, তাই না, বলতে পারি। তো এখানে আপনি দেখেন, এখানে আই সমান সমান কত হচ্ছে, পি এন আর, হ্যাঁ, পি এন আর, আই চাচ্ছি, সুদ চাচ্ছি, সুদ, পি মানে কত, এখানে 10,000, সিম্পল। আমি বললাম না, এখানে কোনো ব্রেনের কোনো তেমন কিছুই নাই, বুঝতে পারছেন, যে ব্রেন যে খাটাবে ট্রিক্স মিক্স দিয়ে দিব, তো এটা তেমন কিছু জাস্ট ইনপুট করবে, আপনার 30 সেকেন্ডের মধ্যে আনসার হয়ে যাবে, বুঝতে পারছেন এর আপনি। তো জি স্যার। কখনো কখনো মুখোমুখি করা যায়, বাট ম্যাক্সিমাম সময় এখানে 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 হচ্ছে আপনাকে লিখতে হয়, সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো 10,000 টাকা, আর এখানে হচ্ছে কত, এন এন কত, 9 মাস। তো আমার তো বছর ছিল, তাহলে অবশ্যই 12 দিতে হবে, এটা কমন সেন্সের ব্যাপার, হ্যাঁ, বছর করতে হবে, 12 দিয়ে করলে বছর হয়ে যায়। আর এখানে কত, এখানে আর এম আর কত হচ্ছে, আর এম আর 6%, 6% মানে কি 6/100 না, বলেন এই দুটো শূন্য তো আমি অবশ্যই কেটে দেবো, তাই না, এখানে 6 দোকানে 12 হয়, আর এই 2 দিয়ে কাটলে এখানে কত হবে, 100 কে 50 হবে। তা 50 আর 9 গুণ করলে কত, 5 9 45, মানে কত, 450। আনসার ইজ 450, বুঝতে পেরেছি, এটা আনসার। জি স্যার। আই ডোন্ট লেট মাইসেলফ বোর্ড। তাহলে দেখেন এটা, দেখেন 2% হার সুদে 100 টাকা 3 বছরের সুদ, দেখছেন, এটা একটা কথা। 2% হার সুদে 100 টাকা 3 বছরের সুদ। আবার বলছে 3% হার সুদে ওই টাকা মানে কি 100 টাকারই 3 বছরের সুদ। বলছে কোনটা বেশি, তাই না। এখন যদি বলি যে আপনার আমার বয়স থেকে আপনার বয়স কত কম, অথবা আমার বয়স থেকে আপনার বয়স থেকে আমার বয়স কত বেশি, তাহলে দুটোর পার্থক্য, তাই না। কম বা বেশি মানে কি দুটোর জি স্যার। পার্থক্য। তো এখানে সুদ কত বেশি, তাই না, বলেন এখানে সুদ কত, মানে এটা মনে মুখে মুখে পারবেন। 2% হার সুদে 100 টাকা 3 বছর সুদ, বলুন তো 100 টাকা 2% মানে কত, 100 টাকা 2% মানে কত, 2 টাকা। তাহলে 1 বছর পর 2 টাকা পাবেন, তাহলে 3 বছরে কি 6 টাকা পাবেন না। তো 100 টাকা ওই টাকারই, 100 টাকা 3% মানে কত, 3 টাকা। 1 বছরে 3 টাকা পাচ্ছেন, 3 বছরে কত, 9 টাকা পাচ্ছেন। তাহলে কত বেশি বলেন তো, দুটো পার্থক্য মানে কি 3 টাকা বেশি, তাই না, জি স্যার। 3 টাকা বেশি। জি স্যার। অথবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন, এখানে এখানে আপনার এখানে 2%, এখানে কত 3%, পার্থক্য কত, 1% না।
1% না বলেন, 1% পার্থক্য। তো 1% যদি পার্থক্য হয়, হ্যাঁ, এই দুই পাশে 1%, এটাই তো হচ্ছে আপনার পার্থক্য, সুদ পার্থক্য হবে 1%। তো 100 টাকার 1% মানে কত? 1 টাকা। তাহলে 3 বছরে কত? 3 টাকা পার্থক্য, এই আর কি। তো এগুলো সিম্পল জিনিস, দেখেন এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ম্যাথ আসে, অনেক আসে। এখানে দেখেন শতকরা আবার একই ভুল করছে। হ্যাঁ, আচ্ছা, না ঠিক আছে, শতকরা এত টাকা বলে, শতকরা বাড়ছে সুতরাং এত টাকা, তার মানে কত? এটা আর এর মান কত হচ্ছে? এটা আপনি 5.5 লেখার দরকার নাই, এখানে কত? 11/কত? 2%। ওকে, 11/2% দেবেন। জি স্যার। ক্লাস থেকে বেরোয়নি তো। ওকে, লাস্ট মেসেজ গুলো দেখতে দিও। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে পি এর মান, আর এটা কত? এন এর মান। সুদ কত? তো বলেন তো, সুদের মান, সুদ কত বলেন তো? আই সমান সমান কত? পি এন আর, তাই না? পি এন আর। তো আপনি যে এই সূত্র লিখতে মান করার কথা না, আপনি তো, আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি, আপনি তো একবারে লিখবেন। পি কত? 800 টাকা। এন কত বলেন তো? 4 বছর 3 মাস। তো আমি দশমিক দিলে জিনিসটা কেমন লাগে না? যে এখানে এটা তো নর্মাল দশমিক না, এটা বছরের দশমিক, এই জন্য কি ঝামেলায়। এই জন্য একটা কাজ করবেন, আচ্ছা ঠিক আছে। 4 বছর 3 মাস। 4 বছর মানে কয় মাস বলেন তো? কে বলবেন 4 বছর মানে কয় মাস? 48। 48। 48। 4 বছর 3 মাস, 48 আর 3 মানে কত? 51 মাস। 51 কে আপনি জাস্ট 12 দিয়ে ভাগ করবেন। 51। ক্যালকুলেশন করবো, ওভারঅল ক্যালকুলেশন করবো, তাই না? এই আর কি। আর এখানে কত? আর মানে কত? স্যার। এই যে 5.5% না, 5.5% মানে কত? 11/কত? 2%। পার্সেন্ট মানে কত? 1/100। মনে করে কিন্তু একই ম্যাথ করতেছি। এখানে টাইপ বলতেছে আলাদা, কিন্তু ম্যাথ কিন্তু সব একই জিনিস, বুঝতে পেরেছেন? এরা টাইপ বলে আলাদা, কিন্তু আমরা সবসময় একই ভাবে ম্যাথ করছি। প্রথম ম্যাথ যেভাবে করতেছি এ পর্যন্ত সব একই ভাবে ম্যাথ করছি না বলেন? এখানে কোনো অন্য কোনো এক্সট্রা কোনো ম্যাথ আসছে? আসে নাই। আসলে এক্সট্রা ম্যাথ তো হয়ই না, আসবে কিভাবে? এটা কেটে দেন, এটা কেটে দিলেন। তাহলে এখানে দেখেন, এখানে দেখেন, এখানে যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, এখানে 4 দিয়ে কাটি, 3 4 12, বুঝতে পেরেছেন? 12। এখানে 3 17 হচ্ছে 51, আর এই দুই কেটে যায়। তাহলে দেখেন 17 এবং 11 যখন গুণ করবেন, মনে রাখবেন 17 এবং 11 গুণ করলে 1 এবং 7 লিখবেন, বুঝতে পারছেন? আর 1 এবং 7-এর যোগফল দিয়ে দেবেন, শেষ, তাহলে আনসার হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা 187। বুঝতে পেরেছি সুদ? জি স্যার। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? এটা কারো কোনো প্রশ্ন আছে? বলছে যে স্যার। 4 বছর 3 মাস বুঝিয়ে দেন। আপনাকে এখানে এন এর মান বের করতে, এন এর মান বছরে লিখতে হবে। তো 4 বছর 3 মাস বলছে। 4 বছর মানে হচ্ছে, 4 বছর বলতে বোঝাচ্ছে 4 12 48 মাস। আর 3 মাস মানে কত? 51 মাস। তাহলে 51 মাস লিখলে কি অপরাধ হয়ে যাবে? কারণ বছরে লিখতে হবে। তো 51-কে 12 দিয়ে ভাগ করে রাখেন, তাহলেই তো হয়। এই জন্য 51-কে 12 দিয়ে ভাগ করে রাখছে। তাহলে এটাই মানে এন এর মান, বুঝতে পেরেছেন? এই আর কি। আপনারা সবসময়, হ্যাঁ, এই যে এখানে সবসময় হচ্ছে, ধরেন এখানে 17, হ্যাঁ, 11 দিয়ে গুণ করে দিবেন। 11 দিয়ে গুণ করলে, 11 দিয়ে গুণ, এটা অনেক, এরকম অনেক ট্রিক্স আছে, বাট এটা সময় পাই না তো দিই না। 1 এবং 7 লিখবেন, লেখার পরে 1 এবং 7 যোগ করলে যা হয় তাই লিখবেন। মনে করো এখানে 23 আছে, 11 দিয়ে গুণ করবেন, 2 এবং 3 লিখবেন, 2 3 যোগ করলে কত? 5 লিখবেন, একই জিনিস, বুঝতে পারছেন? মনে এখানে 1 এবং মনে করেন যে কত আছে? 8 আছে, তাহলে 11 দিয়ে গুণ করবেন, তাহলে 1 এবং 8 লিখবেন, 1 এবং 8 এর যোগফল কত? 9। এখন যদি 5 এবং 7 থাকে তাহলে কি করবেন? এখানে 5 এবং 7 লিখবেন, 5 এবং 7 যখন 12, 12 2 থাকে না, আর হাতে থাকে 1, তখন এটা 6 বানাই দিবেন, দ্যাটস ইট, বুঝতে পারছেন? ধরুন 9 এবং এখানে 7 আছে, 11 দিয়ে গুণ করবেন, 9 এবং 7 লিখবেন, 9 এবং 7 যোগ করলে কত হয়? 9 7 যোগ করলে 16 হয়, 16 6, হাতে থাকে 1, তাহলে এটা 10 করে দিবেন, 1 যোগ করে দিবেন, এই আর কি। এভাবে প্রত্যেকটা 11-এর সাথে গুণ করলে এভাবে করবেন, দুই সংখ্যার ক্ষেত্রে। যে কোনো মাসকে যদি 12 দিয়ে ভাগ করেন সেটা বছর হয়ে যায়, বুঝতে পারছেন? 2 মাসকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন বছর হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটা বুঝলাম, যেখানে এক ব্যক্তি 5% সরাসরি 2,000 টাকা এবং 10% সরাসরি 1,000 টাকা বিনিয়োগ করলে 2 বছরে সুদ কত? তো সব তো আপনার সূত্র দিয়ে করার দরকার নাই, কিছু কিছু জিনিস আছে একদম মনে করেন যে মানে হিসাব করা লাগে না, সূত্র অ্যাপ্লাই করা লাগে না। কিভাবে? এখানে দেখেন 2,000 টাকার 5% মানে কত? বলেন তো, কে বলবেন 2,000 টাকার 5% মানে কত? কে বলবেন? কাজ করে বলে ফেলেন। এসিটা দাও, এসিটা দাও। 10 স্যার। কত? 10। হ্যাঁ, 2 শূন্য কাটা, তার মানে 10। 10 না কত? 100 হবে। 100 স্যার। 2 বছরে কত হচ্ছে? 2 বছরে কত? 200 টাকা না বলেন? 200 টাকা। জি স্যার। আর 1,000 টাকা 10% মানে কত? 2 শূন্য কেটে দেন, তার মানে 100 টাকা। 2 বছরে কত? 200 টাকা না? তার মোট সুদ কত জি স্যার। হচ্ছে বলেন? মোট সুদ
400 400 টাকা স্যার। তাহলে বলেন 400 তো সবসময় কি আপনি এটা মানে সূত্রিত করার দরকার আছে বলেন? না স্যার। এই জিনিসগুলো ওকে, দেখেন একটা ব্যাংকে আসছিল সিম্পল, নাথিং ইজ ভেরি মাচ সিম্পল, এগুলো করে ফেলবেন। আমি কিন্তু এগুলো সূত্র কখনো দেখি না, বুঝতে পারছেন, তো দেখার প্রয়োজন হয় না। তো এই 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 পার্ট থেকে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ম্যাথ গুলো, এটা 5 স্টার খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এটা আমাদের ভালো করে করতে হবে, এখান থেকে আপনার ম্যাথ বেশি আসে, বুঝতে পারছেন। তো এটা প্রথমে এটা স্যার। বিসিএস আসছিল, বাট এই যে ফার্স্ট ধাপে এই ম্যাথটা আসলো, ফার্স্ট ধাপে, হ্যাঁ লাস্ট যে প্রাইমারিতে আসলো এটার মতো করে আসছে, দেখেন শুধু এই সংখ্যাটা চেঞ্জ করছে, শুধু এই সংখ্যাটা, আর সব ঠিক আছে। একটা করে আরেকটা পারবো, তাই না, একটা করে আরেকটা পারবো। দেখেন এখানে এখানে এটা কত পি না বলেন, পি এটা কত, এর না বলেন? এটা কত স্যার সুদ? স্লাইড বড় মনে করেন। করবেন সুদ মানে কত, বলছে আসল টাকার এত অংশ, তাহলে মনে করেন আসল টাকার এত অংশ মানে কত, পি এর কত, 4 × 4 = 5/4 না বলেন, এটা সুদ না, পি মানে কত এত, আর আর এর মান চাচ্ছি, বলেন তো। আর এর মান পেতে হলে লাস্টে কি করতে হবে? স্যার আমার বাড়ি বগুড়া শেরপুরে, আপনার বাসা কোন থানায়? আমার বাসা গাবতলী থানা। সুদের হার। শেরপুর থেকে যে ধুনুট হয়ে আসে, ধুনুটের কাছাকাছি আমার বাসা, বুঝতে পারছেন, জাকিয়া সুলতানা। ওকে, সমস্যা নাই, স্লাইড বড় সবাই করেন। করবেন, যোগাযোগের মাধ্যম দিয়ে দিছি, হ্যাঁ কোনো প্রবলেম নাই, হবে বলেন। স্যার স্লাইডটা একটু বড় করলে ভালো হয়। ওকে স্যার তার স্পষ্ট দেখা যায় না। ঠিক আছে। হ্যাঁ জি স্যার, এরকম করলে হবে। তাহলে বলেন তো, এখানে সুদের হার চাচ্ছে, তাই না? আমরা জানি আই সমান সমান কত হচ্ছে পিএনআর, তাই তো? বলেন তো আর এর মান চাচ্ছেন আই ডিভাইডেড পিএন, এইটুকু বুঝতে পারছেন? আপনি ডিরেক্ট এই সূত্র ইউজ করবেন, ডিরেক্ট, বুঝতে পারছেন, এই সূত্র, একই সূত্র, বারবার কিন্তু একই সূত্র, আমরা কয়টা পি এর মান ইউজ করছি, সবগুলো তো আই সমান পিএনআর দিয়ে করতেছি, তাই না? আমি কাজীপুর থেকে, স্যার কাজীপুর বলতে কোনটা, কাজীপুর বলতে কি ওই যে সিরাজগঞ্জের কাজীপুর, সুমনা বলছেন? ম্যাক্সিমাম টাইম স্ক্রিন ক্লিয়ার থাকে না, ওকে, আপনার ইয়ের সমস্যা, নেটওয়ার্ক সমস্যা। তাহলে দেখেন এখানে আয়ের মান কত বলেন তো, কে বলবে আয়ের মান কত? আয় বলছে আসল টাকার এত অংশ মুনাফা, তাই না? আসল টাকা কত বলবেন, কত? 800 টাকা মানে কত, 3000 টাকা না বলেন? 3000 কেন, একক যত শত কাজ হচ্ছে লক্ষ, আর দরকার নাই 3 লিখে 5টা শূন্য, 3 লিখে 5টা শূন্য, এই টাকার, এটা 5টা শূন্য দশমিক না, এই টাকার কত, 4 × 4 5/4 না বলেন, 5/4, এটা এটা কাটাকাটি করার দরকার নেই, খবরদার কাটাকাটি করবেন না, বুঝতে পারছেন। আর পি এর মান কত, পি বলছে কত, 3 লিখে 5টা শূন্য, আর এন এর মান কত, এন হচ্ছে কত, 7.5 মানে কত, 7 × 15, 15/2, এইটুকু, এইটুকু বুঝতে পারছেন বলেন, যেটা বলা যাচ্ছে না এখনো। বলেন তো আর এর মান কি পার্সেন্ট হিসেবে থাকে না বলেন, পার্সেন্ট হিসেবে থাকে, তাহলে কি করতে হবে, এটা কমন সেন্স, তাহলে কি করতে হবে, জাস্ট এখানে 100% গুণ করতে হবে, এটা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। পার্সেন্ট যখন আনবে তখন 100% গুণ করবেন না, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে বলেন এখানে 5/4, আর এটা উল্টে গেলে কি হয়, 2/15 হবে না বলেন, আর এখানে 100%, হ্যাঁ, তাহলে এই 4 দিয়ে কাটলে এখানে কত হবে, 25 হবে, আর এখানে 5 দিয়ে কাটলে এখানে কত, 3 হবে, তাহলে সমান সমান এই 50 কত, 3%, হ্যাঁ, 50 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 × 3 3 × 6 = 18, 2/3, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, একটু বড় আর কি, 30 থেকে লাগবে আপনার। এটা বুঝতে পেরেছি, বলেন বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। সহজ না বলেন, জাস্ট এখানে আপনার 40 সেকেন্ড খরচ হবে, 40 সেকেন্ড, এই আর কি, আপনার 40 সেকেন্ড আপনার খরচ হবে, এই আর কোনো কিছু না। খুবই সহজ জিনিস, আপনাকে এটা কাটাকাটি করার দরকার নেই, এটাও একই কথা, তাহলে 1 আর 2 কি করে দেওয়া লাগবে একই রেজাল্ট, সেম। 3 নাম্বার পয়েন্টে নরমাল জিনিস, আপনি এখন এই ম্যাথটা দেখবেন, এই ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা হচ্ছে স্টার্চিং, এই 3, 5, ওকে, 3, 5 এগুলো সেম টাইপ, 3 এবং 5 সেম, 4 করে দিলে, সরি 4, 5, 4 করে দিলে 5 করে দেওয়া লাগবে, আচ্ছা দুটোই করে দেবো, সমস্যা নাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এটা বিসিএস তার অনেক পরীক্ষাতে আসছে আর কি, দেখেন, আর এটা নিবন্ধনের লাস্ট পরীক্ষা আছে, নিবন্ধন, দেখেন 4 নাম্বার, নাজিম 2 বছরের জন্য 300 টাকা, 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল, মোট 155 টাকা সুদ দিল, উভয় ক্ষেত্রে সুদের হার সমান, সুদের হার কত, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ওকে, 500 টাকা 4 বছরের সুদ, 600 টাকা 5 বছরের সুদ, এই করতে 500 টাকা সুদের হার কত, এই ম্যাথ এবং এই ম্যাথটা সেম। তাহলে এই ম্যাথ আমি কিভাবে করবো দেখেন, ভালো করে বুঝেন, এখানে যে বলা হয়েছে সেখানে দেখেন, নাজিম 2 বছরের জন্য 300 টাকা সুদ নিছে, 2 বছর 300 টাকা সুদ নিছে, হ্যাঁ, আর 5 বছরে 500 টাকা সুদ নিছে, এই ম্যাথ গুলো হচ্ছে আপনি আগে বেসিক করে দেয় আগে, হ্যাঁ। তো বলেন তো এই নাজিমের 300 টাকা 2 বছরের সুদ যা হয়েছে,
আর 500 টাকার 5 বছর সুদ যা হয়েছে এই দুটো মিলে কত 155 হয়েছে না বলেন? জি স্যার। শুধু আমি সুদের হার জানি না, কি সুদের হার এখানেও যায় এখানেও তাই। তাহলে বলেন আমরা কি জানি আই সমান সমান পিএন জানি না বলেন? আমার আমার স্যার। আই সমান সমান পিএন, দেখি জায়গায় কোন জায়গায় নেই। পিও না। জায়গা আর নাই এখানে। তো এখানে জায়গায় থাকলে সমস্যা না, এখানে করি। তাহলে দেখেন আমরা জানি আই সমান সমান কত পিএন আর, তাই তো? তো এটা আপনার সূত্র ইউজ করতে পারেন, কোনো কথা না। তো সুদ কত? এই 300 টাকা আর 2 বছরের সুদ, তার মানে কত? এখানে যদি পি ধরেন 300 টাকা, হ্যাঁ, তাহলে বলেন তো এন কত? 2। আর এর মান তো যায়, এটাই তো চাচ্ছি। এটা একটা সুদ না বলেন তো? পি এন আর, দেখেন পি এন আর 300 টাকা 2 বছরের সুদ, এটা সুদ না বলেন? সুদ। স্যার আবার 500 টাকার দেখেন 500 টাকা পি, এখানে এন কত? 5 বছরের সুদ কত আর? তাহলে এটা একটা সুদ, এটা একটা সুদ, এই দুটো সুদ মিলে কত? 155 না বলেন? জি এটা স্যার। আমরা জানি আই সমান পি এন আর সপ্তমত, এটা বুঝছো, এরকম লিখি। বাট আপনার মতো এভাবে করেন। তাহলে বলেন এটা লেখেন, এটা 600, 300 আর 2 গুণ করে 600, তাই না? 600 আর এখানে 5 আর 5 গুণ করলে 2500, তার মানে কত হয়? 3100 আর না বলেন? একবারে বলবেন 3100 আর না, তো 15। হ্যাঁ, বা আর এর মান কত? তাহলে 155 কে কি করতে হবে? 3100 ভাগ করতে হবে। রিমেম্বার, আমি সবসময় বলছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি যখন আর এর মান মানে পার্সেন্ট বের করবেন, তখন আপনাকে সমস্যা নেই, 100% গুণ করেছে, তাই না? তাহলে এই দুটো শূন্য কি হয়? কেটে জি যায়। স্যার। তো দেখেন এটা কিন্তু দেখেন 5 একে 5, 5 দিয়ে কাটাকাটি যায়, তার মানে এই 5 আর 8%, 5%, আনসার হয় 5%। এটাই হচ্ছে, এইটুকুই হচ্ছে ডিটারমিনেন্ট। এটা অনেক পরীক্ষা নিতে আসে এগুলো ম্যাথ, বুঝতে পারছেন? এই যে দেখেন 155, এই যে এই ম্যাথটা, বুঝতে পারছেন? এই ম্যাথ সুদ দেওয়া আছে দুইটার যোগ করে। দেখেন, এটা এই ম্যাথ গুলো কিভাবে করতে হয় জানেন? এইভাবে করতে হয়। আপনি এটা অপশন ধরে করতে হয়। আপনি 4% ধরেন, বলেন তো 300 টাকা 4% মানে কি? 200 টাকা 12 টাকা না? 2 বছরে 24 টাকা হবে। 500 টাকা 4% মানে কত? 20 টাকা। 5 বছরে কত হবে? 80 টাকা হবে। বলেন তো 80 এবং 100 টাকা হবে। 100 এবং 24 যোগ করলে কি 155 মিললো না? তাহলে আপনি ধরবেন কত? 5% ধরবেন। তাহলে 300 টাকার 5% মানে কত? 15 টাকা। 2 বছরে কত? 30 টাকা। আর 300 টাকা 500 টাকার 5% মানে 5% মানে কত? 25 টাকা। তাহলে 5 বছরে কত? 125 টাকা। বলতে 125 আর 30 যোগ করলে কত হয় বলেন? 155। তাহলে এই ম্যাথ গুলো কি একদম ডিরেক্ট কি মানে অপশন ধরে করলে হবে না? এগুলো তো অপশন ধরেই করতে হয়। আপনাকে কে মানের মধ্যে। বলছে ইঞ্জিনিয়ারিং রিটেন বেস করতে? আমি জাস্ট বোঝানোর জন্য বলে দিয়েছি। এখন এটা একই ভাবে পারবো না বলেন? দেখেন কত চিরমুড়ো করেছি, দেখেন এগুলো দেখলে পাওয়া যায়, চেহারা দেখলে পাওয়া যায়। দেখেন 500 টাকা 4 বছরের সুদ, 600 টাকা 5 বছর 500 টাকা। দেখেন 500 টাকা যদি 5% বুঝি, 5% 25 না? 4 বছরে কত হচ্ছে? 100। আর 5%, 600 টাকা 5% মানে কত? 30। 5 বছরে কত? 3% মানে 150। বলুন তো যোগ করলে কি 500 হয়? কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। তাহলে 500 টাকার 10% মানে কত? 50। 4 বছরে কত? 200। 600 টাকা 10% মানে 60 টাকা। 4 বছর 5 বছরে 300 টাকা। দেখেন 200 আর 300 মানে 500 টাকা মিলছে না? কত চিরমুড়ে হয়ে গেল, দেখছেন? জি স্যার। এটা হচ্ছে 20। আরো কিছু জুম করলে ওইগুলো নাই হয়ে যায়, বুঝছো? ওদের ইয়েটা বোঝা যাবে, দেখে জুম করলে এরকম হয়ে যায়, 20 10 নাম্বারিং থাকে না? এই দেখ ওই যে। আচ্ছা, আসলে 30। তাহলে 500 টাকা 4 বছরের সুদ আর 600 টাকা 5 বছরের সুদ। 500 টাকা আপনি মিনিমালি করতে পারবেন, অত অপশন ধরে করতে পারেন। অপশন ধরে করা বেটার। সহজ। বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমি একটা ম্যাথ করে দিব, আপনারা আরেকটা ম্যাথ করবেন, ওকে? ওকে স্যার। দেখেন ওকে। এই 6 নাম্বার ম্যাথ, এই 7 নাম্বার ম্যাথ, বুঝতে পারছেন? এই দুটো ম্যাথ সেম, বুঝতে পেরেছেন? আমি এটা করে দিচ্ছি। বার্ষিক শতকরা কত হার সুদে কি যাচ্ছে বলেন তো? কে বলবেন? বলেন কি কে যাচ্ছে বলেন? সুদের হার। কত হার সুদ? মানে সুদের হার আর Very good, সুন্দর। আরের মান। আর তাইছে স্যার। 4 বছর মানে কি? এটা এন। সুদ আসল মানে কি? টি বোঝায়, তাই না? আপনি কি লাগবে? আর এর জি মান। স্যার। আর মানে কত? আই ডিভাইডেড, আর দেখেন একবারে লিখে আর ডিভাইডেড আই ডিভাইডেড কত? পিএন না বলেন? একবারে লিখে কি মন খারাপ করবেন? না স্যার। না। তাহলে আর একটাই সূত্র তো, ঘুরে ঘুরে তো একটাই সূত্র পড়াচ্ছে। এখন বলেন তো এখানে আয়ের মান কত? আপনি বলেন, ভালো করে বলেন, নিজের মতো করেন। আপনি 275 টাকা আপনি আসল, আর 460 টাকা আপনার হচ্ছে কত? সুদ আসল মানে টোটাল। তাহলে আপনার সুদ কত? 460 থেকে 275 বিয়োগ। ভেরি গুড। এটা তো আপনি এটা তো মনে করেন ঢোল পিটিয়ে তো লেখার দরকার নাই, আছে বলেন? আপনি কি মুখোমুখি। ম্যাথ করতে হবে? আপনার ঢোল পিটিয়ে যদি আপনি মনে করেন সুন্দর করে লেখেন, এটা কি ওএমআর কি বুঝবে যে না ঢোল পিটিয়ে লিখছে সে? হ্যাঁ, তো এখানে হচ্ছে কত? 132 টাকা। এখানে 460 থেকে আপনি 275 আপনি বিয়োগ করতে 132। কত? 132। জি স্যার। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে 132, ওকে? আর এখানে পি এর মান কত? 275। আর এখানে এন এর মান কত? 4।
আর আমি বলছি আর এ মান করতে গেলে কি করতে হয় বলেন তো, কে বলবেন? 100 দিয়ে গুণ করতে হবে। 100% দিয়ে গুণ করতে হবে, 100%। এই পার্সেন্ট আমি রেখে দেবো, বুঝতে পারছেন? 100% আর এখানে 100 কাজে লাগাবো। দেখেন কোন সংখ্যা শেষে 0/5 তাহলে 5 দিয়ে ভাগ দেয়, কোন সংখ্যা শেষে 0/5 তে 5 দিয়ে ভাগ দেয়। তো এটা 5 আছে মানে 5 ভাবে, 5 5 25, 5 5 25। এখানে 5 20 100, আবার 5 11 55 11 হয়, আর এখানে 4 5 20। এই 4 কেটে যায়। এখন 11 তে ভাগ করলে 132, 11 কে 11 11 22, 12% হয়, তাই না? 12% কোথায় আছে দেখেন, কোথায় জানেন? নাই ঘ হবে। লাস্টের